হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। সোমবার কীরকম শেয়ার বাজার যাবে তার নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর ডেইলি ক্যান্ডেলস্টিকে নিফটির কোথায় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন রয়েছে সেইটা আপনাদের প্রথম দেখাই। তারপর 5 মিনিট ক্যান্ডেলস্টিকে আপনাদের ইন্টারডে একটা অ্যানালাইসিস করে দেখাবো। দেখে নিন, ভালো করে দেখবেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের সব টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমি বলবো, আর বেশিরভাগ আপনাদের ফিবোনাচি মাধ্যমে আমি অ্যানালাইসিস করে দেখাবো। এটা আপনারাও শিখে নিন, এতে আপনাদের খুবই কাজে লাগবে। দেখুন, আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। এইখানে বটম আর এইখানে টপ, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। এখানে গ্রিনে লো নেবেন আর উপরে গ্রিনে হাই নিয়ে নেবেন। এখানে আপনারা ড্রয়িং করে পারফেক্টভাবে ড্রয়িং করবেন, পিন পয়েন্ট পেয়ে যাবেন। দেখুন, ড্রয়িংটা করে নিলেন। ড্রয়িংটা করার পর এইখানে আপনারা দেখবেন, দেখুন এই 0.5 আর 0.61 মার্কেট কি করেছে। এইটা একটা সাপোর্ট জোন ছিল। মার্কেট কি করেছে, এখান থেকে দেখুন ব্রেক দিয়েছে, ব্রেক করে নিচে এসছে। যখন ব্রেক করে নিচে আসে, আপনাদের বলি এই যে 0.5 আর এই 1 জোনটা ডিভাইড করে আপনারা দেখবেন, তাহলে আপনাদের কাছে এইটা একটা আপনাদের কাছে ডিভাইড জোন, যেটা সাপোর্ট জোন, অপারেটর সাপোর্ট জোন আছে। অপারেটর দেখুন এই সাপোর্ট জোনটাকে ব্রেক করেছে। তাহলে আপনারা যখন ব্রেক করবে, তাহলে আরেকটা অপারেটর সাপোর্ট জোন আপনারা পাবেন, যেটা হলো অপারেটর এখান থেকে 100% বাউন্স ব্যাক দেখায়। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ডিভাইড জোন থেকে আর এই 1 জোন পর্যন্ত আপনারা কি করবেন, জোনটাকে ডিভাইড করে নেবেন। পারফেক্টভাবে ডিভাইড করবেন, আপনারা পিন পয়েন্ট পেয়ে যাবেন। দেখুন, দেখুন কি আছে, পিন পয়েন্ট। এখান থেকে মার্কেট যে বাউন্স ব্যাক দেখিয়েছে, কেন দেখিয়েছে ভালো করে দেখবেন। এখানে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই অপারেটর জোনটা আর কোনো কাজের নেই, এটা মার্কেট এসছে। দেখুন মার্কেট একবার এখান থেকে আমি যেমন দেখাচ্ছি আপনাদের, মার্কেট যে এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট যে নিচে আসছে, নিচে এসে এখানে একবার টাচ করেছে, টাচ করিয়ে দেখুন তারপরের দিন একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট আবার এক গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার মার্কেট এসছে। তার মানে মার্কেটের কাছে এই অপারেটর সাপোর্ট জোনটায় মার্কেট কি করেছে, ডবল বটম ক্রিয়েট করে ফেলেছে। এটা দেখুন ডেলি ক্যান্ডেলস্টিকে না বুঝতে পারলে তার একটা ছোট ক্যান্ডেলস্টিকে, মানে একটু কম টাইম ফ্রেমে আপনারা দেখবেন, 15 মিনিট ক্যান্ডেলস্টিকে দেখবেন, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে। মার্কেট এইবার হায়ার হাই ফরমেশন করে উপরে যাবে। ঠিক আছে, এবার কোথা পর্যন্ত যাবে আপনাদের তো এখানে আমি সাপোর্ট জোন দেখিয়ে দিলাম। এবার রেজিস্ট্যান্স জোন কোথা আছে শর্ট টার্মের জন্য। দেখুন মার্কেট তো এবার হাই হাই করে এই যে এটা আছে, এই যে এইখানে যে অল টাইম হাইটা, এই হাইটা ব্রেক করে মার্কেট উপরে যাবে, কিন্তু তার জন্য একটা মার্কেটের কাছে শর্ট টার্ম একটা রেজিস্ট্যান্স ফেস হবে। আমি সেটা দেখাচ্ছি। আপনারা দেখুন এইখানে যে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর এইখানে নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। দেখুন রেড গ্রিন কোন পয়েন্টে ড্রয়িং করুন। আমি এটা ডিলিট করে দিই, তাহলে বুঝতে হবে। দেখুন এই যে এইখানে যে রেড গ্রিন কোন পয়েন্ট আছে, এই কোন পয়েন্টটা নিয়ে আপনারা ড্রয়িং করবেন, আর উপরে এই যে রেড গ্রিন কোন পয়েন্ট, এটা নিয়ে ড্রয়িং করবেন। তাহলে আপনারা পারফেক্টভাবে বুঝতে পারবেন। দেখুন এইখানে যে ইয়েটা আছে, একটু পারফেক্টভাবে আপনারা কি করবেন, লাইনটা একটু ড্র করে নেবেন ফিবোনাচিতে, তাহলে আপনারা পিন পয়েন্ট পেয়ে যাবেন। এইবার আপনারা এখানে ড্রয়িং করবেন কি, এই যে 0.61 আর 0.5 জোন, এটা মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন আছে, হয়ে গেল এটা মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন। এইবার দেখুন রেজিস্ট্যান্স জোনের কাছে মার্কেট যখন যাবে, ভালো করে বুঝবেন এইখান থেকে যে রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে মার্কেট, কেন এইভাবে রিজেকশন নেয়। ঠিক আছে, কারণ এইখান থেকে যে সাপোর্ট জোন থেকে যারা বাইং করেছে, এইখানে যে একটা র্যালিতে তারা যে স্টকের উপর একটা ভালো রকম প্রফিট দেবে, হয়তো 10%, 12%, 15% কোনো স্টকে। এই যে প্রফিটটা আবার ফার্দার এই রেজিস্ট্যান্সে বুকিং হয়, মানে সেল করে আবার সেল হয়, তখন একটা সেলিং প্রেসার হয়ে আবার লোয়ার লো ফরমেশন করে। আপনারা দেখবেন তখন আপনারা একটা ড্রয়িং করতে পারেন যে এইখান থেকে বটম টু টপ, যেখানে টপ করবে সেইখান থেকে আপনারা ড্রয়িং করবেন। দেখবেন এই 0.5 আর 0.61 এই যে জোনটা, এই জোন থেকে মার্কেট কি করবে, আবার এইভাবে একটা বাউন্স ব্যাক দেখিয়ে এই যে এটা রেজিস্ট্যান্স জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করে মার্কেট কি করবে, আবার রিট্রেসমেন্ট করবে। রিট্রেসমেন্ট করে মার্কেট আবার এভাবে রিট্রেসমেন্ট করবে, মার্কেট এবার হাই চলে যাবে। কোথা পর্যন্ত যাবে, মার্কেটের কাছে অল টাইম রেজিস্ট্যান্স জোন আছে, এই রেজিস্ট্যান্স জোনের কাছে মার্কেট চলে আসবে। এইভাবেই মার্কেট রিয়াক্ট করে, এইভাবেই মার্কেট প্রাইজেকশন তৈরি করে, আর এইভাবেই মার্কেট চলে। ঠিক আছে, আপনারা দেখবেন
এইভাবে মার্কেট হায়ার হাই ফরমেশন করে মার্কেট ঝিকঝ্যাক মুডে আপসাইড যায়। আমি আপনাদের একটা ডেইলি ক্যান্ডেলস্টিকের উপর আপনাদের অ্যানালাইসিস করে দেখিয়ে দিলাম। দেখুন এইখানে যারা ইনভেস্টমেন্ট এখন করবেন অবশ্যই এখন ইনভেস্টমেন্ট করার প্রয়োজন আছে। আর যারা অ্যাভারেজ করাবেন তারা অ্যাভারেজ করারও এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই সময় যদি অ্যাভারেজ করে নেন তাহলে আপনাদের সুবিধা হবে, রেসিস্ট্যান্স জোন পর্যন্ত শর্ট টার্মে একটা প্রফিট গেইন পেয়ে যাবেন। আর যারা লং টার্মের জন্য বা ইনভেস্টমেন্টের জন্য আছেন তারা একটুখানি এইখানে পুল ব্যাকে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাদের কাছে খুবই উপকারিতা হবে। কারণ মার্কেটের কাছে দেখুন, মার্কেটের কাছে আমি আপনাদের বলে দিচ্ছি, মার্কেটের কাছে কখন ইনভেস্টমেন্ট করবেন, যখন এরকম পজিশনে, এইরকম পজিশনে, এরকম পজিশনে, এইরকম পজিশনে, এইরকম পজিশনে, তা এইখানে ইনভেস্টমেন্ট এইসব পুল ইয়েতে ইনভেস্টমেন্ট করলে তবেই আপনারা ভালো ইনভেস্টমেন্টের একটা প্রফিট মার্জিন পাবেন। চলুন এইবার আপনাদের আমি শর্ট টার্ম ক্যান্ডেলস্টিকের মধ্যে মানে 5 মিনিট ক্যান্ডেলস্টিকের মধ্যে অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এবার আমি এখানে চলে এলাম 5 মিনিট ক্যান্ডেলস্টিকে। এবার আপনাদের এখানে দেখাচ্ছি। দেখুন এই যে আগের দিন ডেলি ক্যান্ডেলস্টিকে আপনাদের যে বটমটা বলছিলাম, ঠিক আছে, দেখুন এখানে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে একটা বটম লাগিয়েছে, একটা বটম লাগিয়েছে। আমি আপনাদের এখানেও একটা আমি স্কেল ধরে দেখিয়ে দিচ্ছি। দেখুন মানে ফিবোনাচি দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে আপনারা কি করবেন, বটম টু টপ, ঠিক আছে, একটু জুম করে নিই তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে, দেখার সুবিধা হবে। দেখুন এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, বটম টু টপ পেয়ে গেলেন। এবার আপনার ফিবোনাচি ড্রয়িং করুন। ফিবোনাচি ড্রয়িং করার পর 0.5 আর 0.61 এটা সাপোর্ট জোন ছিল। দেখুন সাপোর্ট জোনের উপরে মার্কেট কি ক্লোজিং ছিল, তারপরে মার্কেট কি আছে, গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে। গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার পর মার্কেট কি করেছে, এই যে ওয়ান সাপোর্ট জোনটা, এই ওয়ান সাপোর্ট জোনটার কাছে মার্কেট চলে এসেছে। এটা একটা ওয়ান সাপোর্ট জোন, ঠিক আছে। এই ওয়ান সাপোর্ট জোন থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক দেখিয়েছে। ভালো করে দেন, এই ওয়ান সাপোর্ট জোনটাও মার্কেট কি করেছে, এইখানে ব্রেক দিয়েছে। আমি আপনাদের প্রসেস দেখাচ্ছি। এখানে ব্রেক যখন দেয় ভালো করে দেখবেন, যখন এরকম ব্রেক করে তাহলে আপনারা এখানে করবেন কি, এই যে 1 আর 1.61 এই জোনটাকে আপনারা কি করবেন, ডিভাইড করে নেবেন। সোজা ডিভাইড করবেন, পারফেক্ট ভাবে ডিভাইড করবেন। ডিভাইড করার পর আপনারা এই কি করবেন, এই ডিভাইড জোনটাকে আরেকবার ডিভাইড করে নেবেন। আমি যেমন আপনাদের ড্রয়িং দেখাচ্ছি সেইভাবে সেম টু সেম করবেন। আপনারা কি পেয়ে যাবেন, পিন পয়েন্ট, অপারেটর পিন পয়েন্ট। দেখুন অপারেটর কি করছে, জাস্ট পিন পয়েন্ট থেকে এখানে টাচ করিয়ে মার্কেটকে উপরে নিয়ে চলে গেছে। সবাই জানবে যে মার্কেট কি করবে, এইভাবে লোয়ার লো ফরমেশনে এখানে রিট্রেসমেন্ট করবে, মার্কেট কি করবে, লোয়ার লো ফরমেশনে নিচে চলে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি না, সব বাইরে এইখানে উপরে যে এসএল রেখেছিল, এসএল রেখে সব বাইক মার্কেট শর্ট করেছিল, তাদের এসএলগুলো হান্টিং করে একটা বড় শর্ট কভারিং র্যালি দিয়েছে মার্কেট। কি বললাম বুঝতে পেরেছেন, এই শর্ট কভারিং র্যালিটা উপরে দিয়েছে, ওই জন্য একটা ভালো রকম র্যালি এসছে। ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের আমি দেখালাম। এইবার আপনারা কি করবেন, এই ছকটার উপরই আপনারা কি করবেন, যে মার্কেট কি করেছে ভালো করে দেখবেন। এইখানে একটা আপনারা ড্রয়িং করবেন, যে কি ড্রয়িং করবেন, আপনারা কি করবেন, এইখান থেকে দেখুন এখানে টপ টু এখানে বটম, টপ টু বটম যখন ড্রয়িং করবেন তখন আপনাদের এইটাকে ডিলিট করি, তাহলে বোঝার সুবিধা হবে। ঠিক আছে, এগুলো সব ডিলিট করে দিই, এগুলো কাজের নেই। এই পিন পয়েন্ট থেকে মার্কেটকে উড়িয়ে নিই। এইবার দেখুন এইখানটা ভালো করে দেখবেন, আপনারা ড্রয়িং করবেন কি, এইখান থেকে এই যে এইখানে টপ আর এইখানে বটম রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, ঠিক আছে। তাহলে আপনারা পেয়ে যাবেন এই যে পয়েন্ট, এই 0.61 আর 0.5 জোন, ঠিক আছে। এইটা একটা মার্কেটের কাছে ছিল রেসিস্ট্যান্স জোন। দেখুন মার্কেট এই রেসিস্ট্যান্স জোনটা মার্কেটের কাছে ছিল, এই রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করেছে, দেখুন ব্রেক দিয়ে দিয়েছে। ঠিক আছে, ব্রেক দিয়েছে। দেখুন মার্কেট কি করেছে ভালো করে দেখবেন, এইখান থেকে মার্কেট উপরে গেছে, উপর থেকে একটা ডবল টপ ক্রিয়েট করেছে, ডবল টপ ক্রিয়েট করে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখানে ক্লোজিং ছিল। তারপরে মার্কেট গেছে গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার পর মার্কেটের কাছে এর র্যালি দিয়েছে। র্যালি পর মার্কেট কি হচ্ছে, হারাই ফরমেশন করে মার্কেট সিধে এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক দিয়েছে, ব্রেক করে মার্কেট রিট্রেসমেন্ট করেছে, মার্কেট উপরে গেছে, উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। আপনাদের দেখতে হবে যখন এরকম রেসিস্ট্যান্স জোন ব্রেক করে, আরেকটা রেসিস্ট্যান্স জোন আছে যেটা হলো সিক্রেট অপারেটর রেসিস্ট্যান্স জোন। ঠিক আছে, আপনারা কি করবেন, এইখানে এই 0.5 জোন থেকে আর এই 1 জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে নেবেন। ডিভাইড করে দেখুন এই একটা অপারেটর জোন পেয়ে যাবেন। দেখুন মার্কেটের কাছে এইটা হলো এই অপারেটর, এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক দিয়ে এই অপারেটর রেসিস্ট্যান্স জোনের কাছে মার্কেট কি আছে, ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, মার্কেটের কাছে এই একটা রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলেন, আর একটা রেসিস্ট্যান্স জোন আছে মার্কেটের কাছে, এই 1 জোনটা, এই 1 জোনটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আছে। ঠিক আছে, তাহলে আমরা দুটো রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম।
এইবার আমরা এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এইবার আমরা ড্রয়িং করব কি, এইখান থেকে আমরা কি করবো, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, এই যে মাথায় রেড গ্রিন পয়েন্ট, দেখুন এইখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট, আর এই যে অপারেটরের যে এখানে রেসিস্ট্যান্স রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করব এখানে 0.5 আর 0.61, কারণ আমরা একটা আপসাইডে ট্রেড আইডেন্টিফাই করব। দেখুন এই যে সাপোর্ট জোন, এটা আমরা একটা সাপোর্ট জোন পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা তাহলে এই সাপোর্ট জোন পেয়ে গেলাম, দেখুন এই সাপোর্ট জোনটা আর কোনো কাজের নেই, ঠিক আছে। এইবার আমাদের কাছে এই অপারেটর, এই যে অপারেটর একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটা আমাদের কাছে কাজে আছে, ঠিক আছে। এবার দেখুন মার্কেট যদি আগামীকাল মানে সোমবার মার্কেট যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে আপনারা এখানে যদি গ্যাপ ওপেনিং হয় তাহলে এখানে কাছে একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন আছে মার্কেটের কাছে। এই যে একটা র্যালিতে, এই র্যালিতে যারা স্টক নিয়েছে মানে শর্ট টার্মের জন্য একটা স্টককে পজিশন বানিয়েছে, তারা এখানে যখন এই রেজিস্ট্যান্সে আসবে তারা একটা সেল ক্রিয়েট হবে, এখানে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কোথায় আসতে পারে, এই অপারেটর, এই যে অপারেটর রেজিস্ট্যান্স জোনটা তখন ব্রেক হয়েছে, তখন এইটা কি করবে, দেখুন এইটা একটা সাপোর্ট জোনে পরিণত হবে, তখন এইটা একটা সাপোর্ট জোনে পরিণত হবে, ঠিক আছে। এটাকেও আমি গ্রিন করে দিই, সাপোর্ট জোনে পরিণত হবে। তারপর থেকে এইখানে একটা সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে এই রেসিস্ট্যান্স জোনটাকে ব্রেক করবে, রিট্রেসমেন্ট করে হাই ফরমেশনে চলে যাবে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে মার্কেট কি হবে, এইখান থেকে একটা দেখুন এইখান থেকে আসবে মার্কেট, গ্যাপ ওপেনিং হবে, গ্যাপ ওপেনিং হবে বা মার্কেট এখান থেকে আসবে, আসার পর মার্কেট একটু রিটেস্ট দেখাবে, সোজা প্যানিক থাকলে মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনটা মার্কেট আসারও সম্ভাবনা আছে, এইখান থেকে মার্কেট বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা আছে, ঠিক আছে। আবার আরেকটা হতে পারে, যখন মার্কেট যদি কোনো কারণে গ্যাপ ডাউন খোলে তাহলে মার্কেট এই সাপোর্ট জোনটাকে মার্কেট গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হিসেবে মার্কেট নেবে, ঠিক আছে। এইখান থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে, ঠিক আছে। গ্যাপ আপ ওপেনিং হলেও আপনাদের এই সাপোর্ট জোনটা খুবই গুরুত্বপূর্ণ আছে, গ্যাপ ডাউন ওপেনিং হলেও 100% এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। আর যদি কোনো কারণে মার্কেট আছে সেম জায়গায় খোলে তাহলেও মার্কেটের কাছে এই সাপোর্ট জোনটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবার কোনো কারণে মার্কেট খুবই একটা সেলিং প্রেসার হবে, এইটা সেলিং প্রেসার হলে তাহলে মার্কেট আবার এই সাপোর্ট জোনটায় আসার সম্ভাবনা আছে, এই সাপোর্ট জোনটায় খুবই কম, ঠিক আছে। এই সাপোর্ট জোনটা অতটা খেয়াল করতে হবে না, অতখানি মার্কেট সোমবার দিন প্যানিক হবে না, সেন্টিমেন্ট একটু ভালো আছে মার্কেটের কাছে, এই সাপোর্ট জোনটা আপনারা গুরুত্বপূর্ণ রাখবেন, এই সাপোর্ট জোন থেকে মার্কেট বা নিফটি এইখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে। এই সাপোর্ট জোনটা আপনাদের আমি বলে দিচ্ছি, দেখুন এই সাপোর্ট জোনটা আছে এখান থেকে 22,300, 22,400, 22,400 রাউন্ড ফিগারে ধরে নিন, 22,400 থেকে 22,450, এই 50 পয়েন্টের একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা আপনারা অবশ্যই একটা ট্রেড প্ল্যান করবেন, আর অবশ্যই সাপোর্ট জোন থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখাবে, ঠিক আছে। কারণ যখনই বাউন্স ব্যাক দেখাবে মার্কেটের কাছে এসএল, এই জায়গায় সব এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, মার্কেটের কাছে তলা এসএল আর নেই, তলায় যেগুলো বায়ারের এসএল আছে, সেন্টিমেন্ট ভালো আছে, বায়ার নিচে আনবে না, বায়ার কি করবে, সঙ্গে সঙ্গে সেলারের এসএল গুলো হান্টিং করতে আসবে, আবার একটা আপনি শর্ট কভারিং র্যালি পেয়ে যাবেন, যেটা আগামীকাল বৃহস্পতিবার একটা শর্ট কভারিং র্যালি এখানে পেয়েছেন, এরকম একটা শর্ট কভারিং র্যালি এখানে আসার সম্ভাবনা বেশি রয়েছে। হ্যাঁ, এবার আপনারা ব্যাংক নিফটি দেখে নিন, ব্যাংক নিফটি আপনারা কি করবেন, ডেইলি ক্যান্ডেলস্টিকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন দেখে নিন, আপনারা কি করবেন, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, আর এই টপে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, মানে এখানে বটমে রেড গ্রিন নেবেন আর টপে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ফিবোনাচি আপনারা ড্রয়িং করবেন, দেখুন এইভাবে ফিবোনাচি আপনারা কি করবেন, পারফেক্টভাবে ড্রয়িং করবেন, তাহলে আপনারা পিন পয়েন্ট পেয়ে যাবেন। এবার দেখুন এখানে মার্কেট কি করেছে, এই সাপোর্ট জোনটা 0.5 0.61 সাপোর্ট জোনটা মার্কেট ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে কোথায় এসছে, আপনাদের এইখান থেকে ড্রয়িং করতে হবে, এই যে 0.5 থেকে আর এই ওয়ান জোনটা যখনই ড্রয়িং করবেন আপনারা পেয়ে যাবেন এইখানে অপারেটর সাপোর্ট জোন, ঠিক আছে। এই ডিভাইড জোনটা দেখুন মার্কেট কি করেছে, অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক করেছে, আর যেমন নিফটি বলেছিলাম এই ডিভাইড জোন থেকে আপনারা কি করবেন, আবার ডিভাইড করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনারা পেয়ে যাবেন এইখানে একটা অপারেটর সাপোর্ট জোন, ঠিক আছে। দেখুন এই অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট দেখুন এইখানে এখনো টাচ করেনি, অবশ্যই ব্যাংক নিফটি একটা টাচ করতে আসার সম্ভাবনা রয়েছে এই অপারেটর সাপোর্ট জোনে, ঠিক আছে। কিন্তু অপারেটর সাপোর্ট জোনে টাচ করতে দেখুন মার্কেট সবসময় একটা বাউন্স ব্যাক করে,
এই জোন থেকে মার্কেট একবার এখানে এসছিল, ঠিক আছে। দেখুন এই যে পিন পয়েন্ট, এই পিন পয়েন্টটা নাও টাচ করতে পারে, কিন্তু মার্কেট একটা এই জোন থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখায় একটা ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে। দেখুন যেমন নিফটির ইঙ্গিত দিচ্ছে, সেইভাবে ব্যাংক নিফটির একটা ইঙ্গিত দিচ্ছে। একবার এখানে একটা এখানে একটা বটম ক্রিয়েট করেছে, আর একটা এখানে একটা বটম ক্রিয়েট করেছে, ঠিক আছে। এই দুটো বটম ক্রিয়েট করার পর তারপরে মার্কেট কি করবে, এইখান থেকে একটা বাউন্স ব্যাক দেখাবে, ঠিক আছে। দেখুন একটা গ্রিন ক্যান্ডেলস্টিক দেখিয়ে দিচ্ছে, এবার এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে, কারণ নিফটি বাউন্স ব্যাক দেখাচ্ছে, ব্যাংক নিফটিও এবার বাউন্স ব্যাক দেখাবে। আপনারা কি করবেন, যেমন এইখান থেকে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন, তাহলে আপনারা এখানে একটা পেয়ে যাবেন রেজিস্ট্যান্স জোন 0.5 আর 0.61 জোন আছে, এটা একটা শর্ট টার্মের জন্য আপনারা রেজিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট কি করতে পারে, এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখাতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে আপনারা কি করবেন, যখন মার্কেট এখানে হায়ার হাই ফরমেশন করে এই রেজিস্ট্যান্সের জন্য আসবে, এখান থেকে রিট্রেসমেন্ট করবে, আপনারা এখান থেকে একটা বটম টু টপ ড্রয়িং করবেন। এর 0.5 আর 0.61 এই জোনটায় যখন আসবে, এখান থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক দেখিয়ে এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করবে, ব্রেক করে মার্কেট আবার কি করবে, অল টাইম হাইয়ে এবার রিট্রেসমেন্ট করে অল টাইম হাইয়ে চলে যাবে, ঠিক আছে। এইভাবে মার্কেট প্রাইস অ্যাকশন তৈরি করে ব্যাংক নিফটি হারাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে। এইবার আপনাদের আমি 5 মিনিট ক্যান্ডেলস্টিকে ইন্টারডে অ্যানালাইসিস করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা চলে যাবেন 5 মিনিট ক্যান্ডেলস্টিকে যাওয়ার পর দেখুন এখান থেকে, যেমন আমি ওখানে বললাম যে ডবল বটম ক্রিয়েট করছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, ঠিক আছে। এবার দেখুন আপনারা ড্রয়িং করবেন এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর এই উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে। তার মানে আপনি এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিলেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিলেন, ড্রয়িং করলেন, আপনারা দেখবেন মার্কেট কি করেছে, এইখান থেকে গেছে উপরে, এখান থেকে নিচে এসছে, এখানে গেছে টপ করেছে, এবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট আগের দিন এখানে ক্লোজিং ছিল, এখান থেকে মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর মার্কেট চলে এসছে এই ওয়ান সাপোর্ট জোনে, যেমন ব্যাংক নিফটির ছিল সেরকম ব্যাংক নিফটিরও রিয়াক্ট করেছে। এইবার এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, একটা ঝিকঝ্যাক মুডে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে একটা শর্ট কভারিং র্যালি দিয়েছে, ঠিক আছে। এই শর্ট কভারিং র্যালিটা এসছে কারণ সবাই চেয়েছিল যে মার্কেট এখান থেকে আবার লোয়ার লো ফরমেশন করে নিচে চলে আসবে, কিন্তু না, মার্কেটের কাছে এখানে প্রচুর এসএল ছিল, ঠিক আছে। এসএলগুলো এখানে এসএল ছিল, মার্কেট হান্টিং করে উপরে গেছে, ঠিক আছে। উপরে গিয়ে একটা শর্ট কভারিং এখানে একটা ভালো র্যালি এসছে। এইবার আপনাদের কি আছে, এখানে আপনারা সাপোর্ট জোন পেয়ে গেলেন, এবার আপনারা কি করবেন, রেসিস্ট্যান্স জোন কেমন ড্রয়িং করবেন, আমরা মুছে দিই। এবার রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করবেন, এখানটা একটু মুছে দিই ভালো করে বুঝতে পারবেন। এবার আপনারা এখান থেকে এই যে এখানে টপ, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। কোথায় রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, এই যে এখানে নিচে, এই নিচে রেড গ্রিন কমন পয়েন্ট আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা এখানে 0.5 আর 0.61 এই জোনটাকে একটা রেসিস্ট্যান্স জোন ছিল, এই রেসিস্ট্যান্স জোনটাকে মার্কেট কি করেছে, এখানে ব্রেক দিয়েছে। দেখুন এখানে ব্রেক দিয়েছে, এরকম ব্রেক দিলে আপনারা কি করবেন, এই 0.5 থেকে আর এই 1 জোন পর্যন্ত আপনারা কি করবেন, পারফেক্টভাবে ড্রয়িংটা করে নেবেন। ড্রয়িংটা করে নিয়ে দেখুন এই অপারেটর জোনে মার্কেট কি আছে, ব্রেক দিয়েছে, ঠিক আছে। এই অপারেটর জোনটা মার্কেট কি ব্রেক দিয়ে আবার এখানেই ক্লোজিং দিয়েছে, তার মানে মার্কেটের কাছে এই অপারেটর জোনটা মানে রেসিস্ট্যান্স জোনের কাছে মার্কেট ক্লোজিং আছে, তাহলে আমাদের কাছে এই জোনটার কোনো কাজের নেই। এইবার আমরা দেখব, ঠিক আছে, এলো মুছে দিই। আমরা পেয়ে গেলাম দুটো সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। এইবার আমরা আর একটা সাপোর্ট জোন আমরা এখান থেকে বার করে নেবো, এখানে বটম আর এইখানে টপ, ঠিক আছে। টপ বার করে এখানে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন আছে, আমরা ড্রয়িং করে নিলাম, ঠিক আছে। এইবার মার্কেট কীরকম হতে পারে, দেখুন মার্কেটের কাছে এইটা একটা রেসিস্ট্যান্স জোন আছে, যেটা 1 জোন আছে, এটা মার্কেটের কাছে একটা রেসিস্ট্যান্স জোন, আমি রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে দিই রেড। এইবার যদি মার্কেট কোনো কারণে গ্যাপ আপ ওপেনিং হয়, ঠিক আছে, গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেট এই রেসিস্ট্যান্স জোন থেকে 100% একটা সেল অফ আসবে, সেল অফ হয়ে মার্কেটের কাছে এই যে এই অপারেটর জোনটা, আর তখন এই অপারেটর জোনটা মার্কেট রিয়াক্ট করবে না, মার্কেট চলে আসবে সোজা এই এর জন্য, এই সাপোর্ট জোনে, মার্কেট লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে চলে আসবে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট একটা এইখান থেকে ডবল বটম ক্রিয়েট করে হারাইভ করে বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। এইবার আর একটা হতে পারে মার্কেট, যে মার্কেট কোনো কারণে গ্যাপ ডাউন খুললো, মার্কেট সোজা চলে এলো এই সাপোর্ট জোনে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে চলে যাবে। আর যদি সেম জায়গায় খোলো তাহলেও মার্কেট
এই সাপোর্ট জোনে আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে মার্কেট একবার বাউন্স ব্যাক দেখাবে। কেন মার্কেটের কাছে যে একটা এই র্যালিটা দিয়েছে, এটা ইকুইটিতে শর্ট টার্মের জন্য যারা পজিশন বানিয়েছিল তাদের কাছে কমসে কম একটা ভালো রকম প্রফিট দেখবে। সে 3% হোক, 4% হোক, 5% হোক, সে স্টক অনুসারে একটা ওরা প্রফিট দেবে। সেই প্রফিটটা এই রেসিস্ট্যান্স জোনে আসবে যখন না, একটা বুকিং হবে, তারপরে মার্কেট এই নিচে আসার সম্ভাবনা বেশি রয়েছে। আর এই সাপোর্ট জোনটা আপনারা গুরুত্ব দেবেন। এই সাপোর্ট জোন থেকে আপনারা ট্রেড প্ল্যান একটা অবশ্যই পেয়ে যাবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে একটা ট্রেড প্ল্যান অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ এখান থেকে অপারেটর আর আপনারাও এখান থেকে বাউন্স যখন দেখাবে, অপারেটররাও এখান থেকে ট্রেড প্ল্যান করে উপরে নিয়ে যাবে, কারণ সেন্টিমেন্ট একটা ভালো আছে, একটা বাউন্স ব্যাক দেখিয়ে হাই ফরমেশনই মার্কেট রয়েছে। যখন এই রেসিস্ট্যান্স জোনটা গুরুত্বপূর্ণ, এটাকে তো মার্কেট রিজেকশন ফেস করে মার্কেট আবার হাই ফরমেশন করে যাবে, কারণ মার্কেটের কাছে এইখানে এক গাদা এসে সবে এক গাদা এসে পড়ে আছে, ঠিক আছে। এই জন্য মার্কেটে একটা আপসাইড একটা এখান থেকে একটা শর্ট কভারিং র্যালি আসারও সম্ভাবনা রয়েছে। আশা করি আপনাদের এই অ্যানালাইসিসের মাধ্যমে আমি বোঝাতে পেরেছি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন আর কিভাবে শর্ট কভারিং র্যালি আর একটা বড় রকম র্যালি আসার সম্ভাবনা রয়েছে। ফিবোনাচি ড্রয়িংটা আমি কিভাবে করছি সেটা পারফেক্টভাবে আপনারাও নিজেদের চার্টে একবার ড্রয়িং করবেন, প্র্যাকটিস করবেন, তাহলেই আপনারা শিখতে পারবেন। চলুন আজকের দিনে এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।